ডাব্লিউবি লিগাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ ডাব্লিউবি লিগাল ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। আজ হাইকোর্টের ১৩ নম্বর এজলাসে জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে 2014 প্রাইমারি টেট ওএমআর সংক্রান্ত কেসের কি আপডেট, সেই আপডেট নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আজকে জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে সিরিয়াল নাম্বার ৮ থেকে শুরু করে সিরিয়াল নাম্বার 53 পর্যন্ত সমস্ত মামলাগুলি ছিল প্রাইমারি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা, এবং এই মামলাটি প্রায় 40 মিনিট ধরে আজকে শুনানি হয়, এবং এই সম্পূর্ণ শুনানিতে কোন কোন বিষয়গুলি উঠে আসলো আমরা আজকে তার কমপ্লিট আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি কেটে কেটে দেখবেন না বা কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের কোর্টের সম্পূর্ণ বিষয়টি খুব সংক্ষেপে এবং খুব ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব, যাতে হচ্ছে আপনারা কোর্টের মধ্যে কি আর্গুমেন্ট হলো বা কি শুনানি হলো সেটি আপনারা খুব সহজভাবে পুরো বিষয়টি বুঝতে পারেন। আসুন এবার আমরা মূল বিষয় শুরু করি। আজ কোর্টের মধ্যে জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব যে সিবিআইয়ের আইনজীবীর কাছে প্রথমেই জানতে চায় যে তারা এই কেসে যে অলরেডি একটা রিপোর্ট যেটা কোর্টের কাছে সাবমিট করেছে, সেই রিপোর্ট সংক্রান্তই একটি কোশ্চেন প্রথমেই সিবিআইয়ের আইনজীবীকে করা হয় যে 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার যে ওএমআরগুলি ছিল এবং সেই ওএমআরগুলি যে হার্ড ডিস্কে রাখা হয়েছিল, সেই হার্ড ডিস্ক সিবিআই কোনোভাবে উদ্ধার করতে পেরেছে কিনা, বা কবে সিবিআইয়ের অ্যাডভোকেট সেই হার্ড ডিস্কের তথ্য বা সেই হার্ড ডিস্ক কোর্টের কাছে জমা করবে সেই বিষয়ে জানতে চায়। উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানায় যে যখন তারা এই ইনভেস্টিগেশন শুরু করে বা কোর্ট যখন তাদেরকে এই ইনভেস্টিগেশন করার ক্ষমতা দেয় বা পাওয়ার তাদের কাছে দেওয়া হয়, তার অনেক আগেই এই সমস্ত তথ্য নষ্ট করা হয়েছে। এবং সেইটি শোনার পরে জাজ সাহেব এটা বলেন যে যদি কোনো তথ্য ডিজিটালি আপলোড করা হয় এবং তারপরে যদি সেটিকে কেউ নষ্ট করার চেষ্টা করে, তাহলে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই সমস্ত নষ্ট হওয়া তথ্যও পরবর্তীকালে রিকভারি করা সম্ভব, মানে পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত নষ্ট হওয়া তথ্যকেও আবার পুনরুদ্ধার করা সম্ভব। এই ক্ষেত্রে জাজ সাহেব জানায় যে সিবিআই চাইলে সেই সমস্ত ডিলিট হয়ে যাওয়া তথ্য কিভাবে সেগুলোকে পুনরায় উদ্ধার করা যায় সেই বিষয়ে তাদের কি মতামত, এবং এটি তখন জানতে চায়। এবং বিচারপতি এটিও মন্তব্য করেন যে এই সমস্ত তথ্য ডিলিট করার পেছনে বা এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার পিছনে কোন কোন মাথা কাজ করেছে বা কোন কোন ব্যক্তি এর সঙ্গে জড়িত আছে, সিবিআই চাইলে সেই প্রত্যেকটি মানুষকে ইনভেস্টিগেশন করে একটি কমপ্লিট রিপোর্ট তৈরি করতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে এটাও জানায় যে যে সমস্ত হার্ড ডিস্ক নষ্ট করা হয়েছে বা সার্ভার থেকে যে সমস্ত ডেটা নষ্ট করা হয়েছে, সেই সমস্ত ডেটাকে যদি উদ্ধার করার জন্য কোনো রকম স্পেশালাইজড এজেন্সি বা কোনো রকম এক্সপার্টের দরকার হয় সিবিআই, তাহলে সেই সমস্ত এক্সপার্ট বা স্পেশালাইজড এজেন্সিরও সাহায্য নিতে পারে সেই সমস্ত ভাঙা হার্ড ডিস্ক থেকে বা সেই সমস্ত সার্ভার থেকে যে কোনো ধরনের তথ্য বা সেই ওএমআর তথ্যকে উদ্ধার করার জন্য। এবং প্রয়োজনে কোর্ট যদি চায় তাহলে সেই সমস্ত স্পেশালাইজড এজেন্সিকেও সিবিআইয়ের সঙ্গে কাজ করার জন্য অনুমতি দিতে পারে। এবং এই সংক্রান্ত মামলার যে পরবর্তী শুনানি
পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী শুক্রবার, এবং এই শুক্রবার দিন সিবিআইকে ডিটেলসে কোর্টকে জানাতে হবে যে তারা ওই হার্ড ডিস্ক আদেও উদ্ধার করতে পেরেছে কিনা, বা উদ্ধার করার জন্য কোনো অন্যান্য সংস্থার সাহায্যের প্রয়োজন কিনা। এবার আমরা চলে আসব যে মামলার মেরিটের বিষয়ে। আজকে মামলার মেরিটের উপরেও শুনানি হয়, এবং আপনারা দেখবেন যে এই শান্তনু সিটের যে মামলাটি রয়েছে এই মামলার সঙ্গে আরও অনেক ক্যান অ্যাপ্লিকেশন যুক্ত রয়েছে, এবং এই ক্যান অ্যাপ্লিকেশনগুলি অ্যাডিশন অফ পার্টি হিসেবে মেন পিটিশনারের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই করা হয়েছে, এবং এটি ফাইল করেছে ইন সার্ভিস টিচার, মানে 2014 টেট প্রাইমারি পরীক্ষায় যারা চাকরি পেয়েছে সেই ইন সার্ভিস টিচারদের তরফ থেকে এই ক্যান অ্যাপ্লিকেশনগুলোই করা হয়েছে। এবং এই ইন সার্ভিস টিচার তাদের যে বক্তব্য বা তাদের যে দাবি কোর্টের কাছে আজকে তুলে ধরা হয়েছে সেটি হলো যে এই যে রিট পিটিশন, এই মূল রিট পিটিশনটি এই স্টেজে এসে এখন আর মেনটেনেবল নয়। তার কারণ হচ্ছে, এবং কারণ হিসেবে তারা এটা দেখায় যে প্রাথমিক অবস্থায় যে সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে এই রিট পিটিশনটি ফাইল করা হয়েছিল সেই দিক থেকে দেখতে গেলে এই মোমেন্টে আর এই রিট পিটিশনটি মেনটেনেবল নয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এই মামলাটিতে অলরেডি 30/5/2024 সালে কোর্ট অলরেডি একটি ইস্যু ফ্রেম করে দিয়েছে। এখন আমাদেরকে জানতে হবে যে ইস্যু ফ্রেমের বিষয়টা কি। ইস্যু ফ্রেম হচ্ছে এমন একটি বিষয় যে কোনো রিট পিটিশন যদি মেনটেনেবল হয় সেই মেনটেনেবিলিটির ক্ষেত্রে কোর্ট যে সেই রিট পিটিশনের কোন কোন বিষয়গুলির উপরে শুনবেন বা পিটিশনাররা কোন কোন বিষয়গুলি কোর্টের কাছে তুলে ধরবেন সেই সমস্ত বিষয়গুলি হচ্ছে ইস্যু এক একটি। এবং এই মামলাটিতে অলরেডি যেহেতু ইস্যু ফ্রেম হয়ে গেছে সুতরাং এই মামলাটি নিশ্চয়ই একটি মেনটেনেবিলিটি রয়েছে। তা সত্ত্বেও ইন সার্ভিস যারা টিচার তারা যে ক্যান অ্যাপ্লিকেশনটি ফাইল করেছে এবং তাদের যে দাবি যে মামলাটি মেনটেনেবল হবে কি হবে না সেই সম্পর্কে তারা কিছু বলতে চায়, তো তাদের জন্য নেক্সট দিন সময় দিয়েছে যে তারা চাইলে সেই বিষয়ে বলতে পারে। এবং আপনাদের কাছে আরও একটি জিনিস আমরা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কোনো রিট পিটিশন যখন কোর্টের কাছে ফাইল করা হয় তখন সেই রিট পিটিশন ফাইলের সময় যে যে উদ্দেশ্য নিয়ে সেই রিট পিটিশনটি ফাইল করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে যদি বিশেষ কোনো প্রমাণ পাওয়া যায় বা উপযুক্ত প্রমাণ যদি পরবর্তীকালে কোর্টের কাছে উপস্থাপিত হয় তাহলে কোর্ট চাইলে সেই মামলাটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে আগামী যে শুক্রবার দিনকে এই মামলার শুনানি রয়েছে, তো সেই দিন সিবিআই তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে হার্ড ডিস্ক উদ্ধার করার জন্য বা যদি হার্ড ডিস্ক ডিস্ট্রয় হয়ে থাকে তাহলে সেই ভাঙা হার্ড ডিস্ক ডিস্ট্রয় করা হার্ড ডিস্ক উদ্ধার করার জন্য এবং সেগুলিকে কোর্টের কাছে প্রেজেন্ট করা। তো সেই সম্পর্কে যে সিবিআইয়ের অ্যাডভোকেট তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে বা তারা পরবর্তী ক্ষেত্রে কোর্টকে কি জানাবে বা এই মামলাটি আদৌ মেনটেনেবল কি মেনটেনেবল নয়, সেই ক্ষেত্রে এই সমস্ত কমপ্লিট তথ্য পাওয়ার জন্য আমরা শুক্রবার দিন কোর্টে কি হয় সেই বিষয়ে আমরা দৃষ্টিপাত করব আগামী শুক্রবার দিন। তো আপনারা এই প্রাইমারি টেট 2014 সালের এই ওএমআর সংক্রান্ত কেসের সম্পূর্ণ তথ্য সঠিকভাবে সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা সবার কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।